সকাল সকাল দেখো চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো, লিকার চা আর বিস্কুট। তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর আজকে যেহেতু সানডে, আমার হাজব্যান্ড ঘরে আছে, তো আর আমার ছেলে গেছে ড্রয়িং ক্লাসে। তো আমরা তাই দুজনে একটু চা খেয়ে নেবো। তারপর চা ফা খেয়ে দেখো আমি একদম কাজে হাত দিয়ে দিয়েছি। এখন মানে জানলাগুলো আগে খুলে দিলাম, তারপর বিছানাটা ঝাড়বো। আর ওখানে দেখছো না কতগুলো জামা কাপড় ঝুলছে, কারণ বৃষ্টির ওয়েদার। আর কালকে সব শুকনো হয়নি, ওই জন্য ঘরে একটা দড়ি টাঙিয়ে ওখানে মিলে দিয়েছিলাম। আর বর্ষাকালে এই একটা অসুবিধা, ঘরের মধ্যে সমস্ত কিছু দিয়ে রাখতে হয়, যেন ভালো লাগে না একদম। একে তো ভালো করে শুকনো হয় না, যেন স্যাঁতস্যাঁত করে একটা বাজে গন্ধ। আর ঘরের মধ্যে জামা কাপড় থাকলে বলো বিচ্ছিরি দেখতেও লাগে। এদিকে দুটো ঝুলছে, ওদিকে দুটো ঝুলছে, কিন্তু বর্ষাকালে কিছু করারও নেই। তো কাঁচা ধোয়া তো করতে হবে আর শুকনোও করতে হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। এরপরে চলে এসেছি ওদের দুজনের জন্য একটু ব্রেকফাস্ট করতে। আজকে একটু ডিম টোস্ট করে দেবো, তাই জন্য একটুখানি চলে এসেছি লঙ্কা কোচাতে, লঙ্কা পেঁয়াজ কুচি করে একদম ডিম টোস্ট করে দেবো। আর আমার ছেলেও এখন দেখি, আগে একদম ডিম টোস্ট খেতে চাইতো না, এখন দেখি খায়। কি জানি বাচ্চা মানুষ কখন কি মনে হয় বোঝা যায় না। তো যাই হোক, আর আমি কিন্তু ডিম টোস্ট খাইনি, আমি রুটি খেয়েছিলাম। কালকে রাতের রুটি ছিল, সেই রুটি একটা খেয়েছিলাম। তো যাই হোক, তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। বাসি ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, বাসি কাজকর্ম, রান্না বান্না, বাচ্চা সামলানো, সবই করতে হবে। তো চলো, অনেক বকবক করে ফেললাম। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের দেখাবো, আর তোমরা পাশে থাকো, ঠিক আছে? এখন আমার ছেলের খিদে পেয়ে গেছে, তাই জন্য ওর খাবারটা বেড়ে দিচ্ছি। ওর কিচ্ছু খায়নি, সে সকালবেলা জানো তো একটুখানি সে ডিম টোস্ট খেয়েছিল, তো আর এখন প্রায় 1টা বাজতে যায়। ওই জন্য আমি রান্না সেরে ওকে আগে খাবার দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের দুপুরে কি মেনু আছে তোমাদেরকে এক ঝলক একবার দেখিয়ে দিই, চলো। আজকে এই যে ভাত, আর এদিকে দেখো এটা আছে টমেটো, তারপর খেজুর, আমসত্ত্ব, আর কি এটা কি বলে রে বাবু, কাজু কিশমিশ দিয়ে চাটনি করছি, কিন্তু এটা একটু তেঁতুল দিয়েছে, ওই জন্য কালারটা এরম হয়েছে, ঠিক আছে? আর এখানে আছে একটা ওই তোমার ঢ্যাঁড়স আলুর একটা তরকারি মতো, কলমি শাক ভাজা, এতে কি আছে ভুলে গেছি, ওতে ওল আর আলু আছে, মাখবো পরে। আর এই যে পমফ্রেট মাছের ঝাল, দেখতেই পেলে আমার ছেলেকে বেড়ে দিলাম। এই যে পমফ্রেট মাছের ঝাল আর এই কাঁটা পোনা মাছের ঝাল, ঠিক আছে? এই হলো আজকে লাঞ্চ মেনু, সানডে স্পেশাল।
পমফ্রেট মাছটা জানো তো আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য, আর আমি যেহেতু পমফ্রেট মাছ খাই না তাই জন্য কাঁটাপোনা মাছের একটু ঝাল করেছিলাম। আর এদিকে দেখো সব রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি একদম গ্যাস ফ্যাস মুছে নিতে এসেছি, কারণ ঝপাঝপ কাজগুলো করছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর ভয়েস ওভারটা দিচ্ছি, একটু না পাশ থেকে সাউন্ড আসবে, বুঝতেই পারছো একার ঘর আর ঘরেতে এখন টিভি চলছে তাই জন্য। তো যাই হোক, আমার কাজকর্ম সেরে বাসন কোসন মেজে সমস্ত কাজ সেরে একদম স্নান করে চলে এসেছি। আর এখন স্নান সেরে চুলগুলো আঁচড়ে নিচ্ছি। আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। নেক্সট ব্লগে নেক্সট দিন তোমাদের দেখতে পাবে। তো আজকের মতন এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো।